আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের আইটেম বাংলা জাতীয় ভাষা। তো তোমাদের এই আইটেমটা থাকবে তোমাদের প্রশ্নের 9 নম্বরে, যেখানে তোমাদেরকে ইংরেজি থেকে বাংলা করতে বলা হয়। তো আমি তোমাদের জন্য বেছে বেছে কয়েকটি তোমার ট্রান্সলেশন নিয়েছি। তো আশা করি এখান থেকে শতভাগ কমন থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। সেলফ রিলায়েন্স মিন্স ডিপেন্ডিং অন ওয়ানসেলফ। এটা বাংলাটা অর্থ হচ্ছে স্বনির্ভরতা বলতে বোঝায় নিজের জীবনের উপর নির্ভর করা। ইট ইজ এ গ্রেট ভার্চু, এটি একটি মহৎ গুণ। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এটা হইতেছে আত্মসাহায্যই সর্বোত্তম সাহায্য। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। বিধাতা তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। সো এর ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো এভরিবডি মাস্ট রিলাই অন হিজ অন অ্যাবিলিটিস টু বি সেলফ রিলায়েন্ট। সুতরাং স্বনির্ভর হওয়ার জন্য প্রত্যেককে নিজের বা নিজ সাহায্যের উপর নির্ভর করতে হবে। ম্যান হ্যাজ কনফিডেন্স অন হিজ অন অ্যাবিলিটিস। একজন আত্মনির্ভরশীল ব্যক্তি তার যোগ্যতার উপর আস্থা রাখে। এরপর দেখো 2 নম্বরটা, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ। সত্যবাদিতা মানব জীবনের সর্বোত্তম গুণ। ইট মিনস দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ। সত্যবাদিতা বলতে সত্য বলার অভ্যাসকে বোঝায়। দ্য ট্রু হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি অফ এ ম্যান ইন্টারলি ডিপেন্ড অন ইট। মানব জীবনের প্রকৃত সুখ এবং উন্নতি সম্পূর্ণভাবে এর উপর নির্ভর করে থাকে। ইট ennobles one's character and gives one's a high position in a society. একটি চরিত্রে এই গুণ থাকলে তাকে সমাজের উচ্চ স্থানে মর্যাদা দান করে। তারপর দেখো 3 নম্বরটা, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অল অফ দ্য ভার্চু হুইচ মেক এ ম্যান রিয়েলি গ্রেট। যেসব গুণ মানুষকে প্রকৃত পক্ষে মহৎ দান করে সেগুলোর মধ্যে সত্যবাদিতা সর্বোৎকৃষ্ট। ইফ উই ডু নট কাল্টিভেট the habit of speaking the truth, we will never win the respect of others. আমরা যদি সত্য কথা বলার অভ্যাস না করি তাহলে আমরা কখনো অপরের শ্রদ্ধা অর্জন করতে পারবো না। A lie never lies hidden of long. মিথ্যা কখনো দীর্ঘদিন গোপন থাকে না। Today or tomorrow it comes to light. আজ কিংবা কাল তা প্রকাশ পাবেই। Then the real character of the liar is revealed and nobody trusts. আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তখন মিথ্যাবাদীর প্রকৃত চরিত্র প্রকাশ পায় এবং তাকে কেউ আর বিশ্বাস করে না। আমাদের 4 নম্বর, পেট্রিয়টিজম ইজ লাভ অ্যান্ড প্যাশন ফর দ্য কান্ট্রি। দেশের জন্য ভালোবাসা ও ভাবাবেগ হলো দেশপ্রেম। It is a strong and complete, selfless, great emotion. এটি হচ্ছে একটি শক্তিশালী, পূর্ণ ও মহৎ আবেগ। A patriot can sacrifice his own life for the welfare on his country. একজন দেশপ্রেমিক তার দেশের কল্যাণের জন্য, এটা হবে দেশের, তার দেশের কল্যাণের জন্য আত্মহুতি দিতে পারে। It is such a idealism as gives courage and strength. এটি এমন একটা আদর্শবাদ যা সাহস ও শক্তি যোগায়। আচ্ছা, বাট mere show of patriotism makes people narrow minded and selfish. কিন্তু কেবল দেশপ্রেম দেখানো মানুষকে সংকীর্ণ মনা ও স্বার্থপরে পরিণত করে। আমাদের 5 নম্বর প্রশ্ন, physical labor helps us to digest what we eat. শারীরিক শ্রম আমাদের খাবার হজম করতে সাহায্য করে। ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স দ্য বোনস অ্যান্ড মাসকেলস স্ট্রং অ্যান্ড শারীরিক পরিশ্রম হাড় ও পেশিকে শক্ত ও দৃঢ় করে। দোজ হু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ডু নট গেট ফ্যাটিগেড ইভেন ইফ দে টয়েল হার্ড অ্যান্ড নেসেসারি দে ক্যান আন্ডারগো মাচ মোর হার্ডশিপ। যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করে তারা কঠোর শ্রম সত্ত্বেও ক্লান্ত হয় না এবং প্রয়োজন বোধে তারা অনেক বেশি কষ্টের কাজ করতে পারে। আমাদের 6 নম্বর প্রশ্ন,
পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দারিদ্র আমাদের দেশে একটা বড় সমস্যা, বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্যাট ইট ইজ মাইজারেবল কন্ডিশন ইন আওয়ার ক্রিয়েশন। কিন্তু আমরা বুঝতে চাই না যে এই শোচনীয় পরিস্থিতি আমাদের দ্বারা তৈরি। মেনি অফ আস ডু নট ট্রাই টু ইমপ্রুভ দ্য কন্ডিশন বাই হার্ড লেবার অ্যান্ড প্রফিটেবল বিজনেস। আমরা অনেকেই কঠোর পরিশ্রম করে বা লাভজনক ব্যবসা করি, আজ তার উন্নতি করতে প্রয়াসী নয়। আমাদের 7 নম্বরটা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন 1913। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। হি ওন দিস প্রাইজ ফর দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দ্য বেঙ্গলি গীতাঞ্জলি। তিনি এ পুরস্কার পান গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য। দিস এক্সেলেন্ট ট্রান্সলেশন মেড বাই হিমসেলফ। এই চমৎকার অনুবাদ তিনি নিজেই করেন। দেয়ার ওয়ার 103 সং ইন দিস ইংলিশ গীতাঞ্জলি। মূলত ইংরেজি গীতাঞ্জলিতে ছিল তোমার 103টি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর মেড বেঙ্গলি লিটারেচার ওয়েল নন ইজ দ্য ওয়ার্ল্ড লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সুপরিচিত করে তোলেন। তারপর দেখো 8 নম্বরটা। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ অন ফরচুন। মানুষ তার নিজ জীবনের স্থপতি। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। যদি সে তার সময়কে সঠিকভাবে বুক করে, সে অনুযায়ী কর্তব্য পালন করে বা সম্পাদন করে, তবে সে জীবনে নিশ্চয় উন্নতি ও শ্রমিতি লাভ করবে। বাট কিন্তু ইফ হি ডাজ নট আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ 100 লেট and he will have to drag a miserable existence from the day to day. কিন্তু সে যদি অন্যায় বা অনার্থ করে, তখন তাকে অনুশোচনা করতে হয়, তখন খুব দেরি হয়ে যায় এবং তাকে দিনের পর দিন শোচনীয় জীবনযাপন করতে হয়। দেখো আমাদের 9 নম্বরটা। নলেজ ইজ বেস্টার দেন ওশেন। জ্ঞান সাগরের চেয়েও বিশাল। The more we gather knowledge, the more our thirst for it increases. আমরা যত জ্ঞান অর্জন বা আহরণ করি, আমাদের জ্ঞান তৃষ্ণা ততই বেড়ে যায়। So any kind of reaction on the pursuit of knowledge, it is not all describable. সুতরাং জ্ঞান অর্জনের জন্য কোনো সময় বা কোনো রকম প্রতিবন্ধকতা মোটেই বাঞ্ছনীয় নয়। Everybody has the right to walk freely in this ocean of knowledge. প্রত্যেকের জ্ঞান সমুদ্রে অবাধে বিচরণের অধিকার রয়েছে। এরপর দেখো 10 নম্বরটা। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। দ্য সাউন্ড অফ কন্ডিশন এ বডি মিনস হেলথ। এ গুড হেলথ ইজ এ গ্যারান্টি ফর হ্যাপিনেস। এ হেলদি ডে লেবার অলসো ক্যান এনজয় এ সাউন্ড স্লিপ এট নাইট উইথ হিজ এন্টার স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। A healthy man is an assist of his family. On the other hand, a sick man is a liability to all. এটার অর্থ হইতেছে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য সুখের একটি নিশ্চয়তা। একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ একজন রুগ্ন ধনী ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী। একজন স্বাস্থ্যবান ব্যক্তি তার পরিবারের একটি সম্পদ, পক্ষান্তরে একজন রুগ্ন ব্যক্তি সবার কাছে বোঝাস্বরূপ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো সততাই সর্বোত্তম পন্থা। An honest man is respected by all. সৎ ব্যক্তি গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে। এভরিওয়ান ট্রাস্ট হিম। সকলে তাকে বিশ্বাস করে। নান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। অ্যান অনেস্ট শপকিপার ইজ লাইকড ভেরি মাচ বাই হিজ কাস্টমার্স। একজন সৎ বিক্রেতাকে তার ক্রেতারা খুবই পছন্দ করে। অল গো টু হিজ শপ অ্যান্ড বাই থিংস ফ্রম হিম। সবাই তার দোকানে গিয়ে মালামাল কেনে। দে বিগেন টু ট্রাস্ট হিম। তারা তাকে বিশ্বাস করতে শুরু করে। হিজ ক্রেডিট গ্রোস অ্যান্ড বিজনেস ফ্লাওয়ার্সেস। ফলে তার সুনাম বেড়ে যাবে এবং ব্যবসায় উন্নতি ঘটে। এরপর দেখো 12 নম্বর। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। There is hardly any country in the world
where English is not taught. পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজি শেখানো হয় না। If one once finds interest in it, one cannot but learn it. একবার আনন্দ পেলে এই ভাষা যে কেউ শিখতে পারে। We should learn English with a view to enriching Bengali. বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের ইংরেজি শেখা উচিত। ডোন্ট ইউ লাইক স্পিকিং ইংলিশ? তুমি কি ইংরেজি বলা পছন্দ করো না? এরপর দেখো আমাদের 13 নম্বরটা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, ইগনোরেন্স মিনস ডার্কনেস। শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি করতে পারে না, অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। যাই হোক, সো দ্য লাইট অফ এডুকেশন ইজ নিডেড ফর দ্য সোসাইটি। তাই এটা হবে তাই, হ্যাঁ এটা হচ্ছে তাই, যাই হোক এটা হবে তাই। তাই শিক্ষার আলো সমাজের জন্য আবশ্যক। ওকে, অল হ্যাভ টু রিয়েলাইজ দিস ট্রুথ। এই সত্য সবাইকে উপলব্ধি করতে হবে। স্টুডেন্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ দেয়ার ডিউটিস, আদারওয়াইজ দেয়ার উইল বি নো হোপ ফর দ্য নেশন। ছাত্রছাত্রীদের দায়িত্ব সম্পর্কে যত্নশীল হওয়া উচিত, অন্যথায় জাতির সামনে কোনো আশা থাকবে না। তারপর দেখো আমাদের 14 নম্বরটা, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। সকালে ওঠা বা ভোরবেলা ওঠা স্বাস্থ্যের জন্য মঙ্গল বা মঙ্গলজনক, তুমি যাই বলো না কেন। দ্য বয় হু রাইজ আর্লি ক্যান এনজয় দ্য ফাইন এয়ার অফ দ্য মর্নিং। যে বালক খুব ভোরে ওঠে সে প্রাতের নির্মল বায়ু সেবন করতে পারে। হি ক্যান টেক এ ওয়াক বাই দ্য রিভার সাইড অর দ্য ওপেন ফিল্ড। সে নদীর ধারে খোলা মাঠে ভ্রমণ করতে পারে। হি ক্যান এনজয় দ্য সুইট সং অফ দ্য বার্ডস অ্যান্ড সি দ্য বিউটিফুল সাইট অফ দ্য সানরাইজ। সে পাখির মিষ্টি কলতান এবং সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। দিস মেক হিম হেলদি অ্যান্ড চেয়ারফুল। এসব তাকে স্বাস্থ্যবান ও উৎফুল্ল করে। এরপর দেখো আমাদের 15 নম্বরটা, ফ্রেন্ডশিপ ইজ ইজি বাট ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন। বন্ধুত্ব পাতানো সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা কঠিন। ফর দিস রিজন, এই কারণে ওয়াইজ ম্যান লিমিট দ্য সার্কেল অফ ফ্রেন্ডস। এই কারণে জ্ঞানী লোকের সীমিত সংখ্যক বন্ধু থাকে। এ পারসন হু ডাজ নট সারফেসিং হিজ লাইফ ফর দ্য সেক অফ এ ফ্রেন্ড অ্যান্ড ডেঞ্জার ইজ এ ট্রু ফ্রেন্ড। বন্ধুর বিপদে নিজের জীবন বিপন্ন করতে দ্বিধাবোধ করে না, সে প্রকৃত বন্ধু। ইফ উই এক্সাম এ পারসন প্রপারলি বিফোর মেকিং ফ্রেন্ডশিপ উইথ হিম, দেয়ার উইল বি নো স্কোপ অফ রিপেন্টেন্স ইনস লেটার। সুতরাং সৎবন্ধু নির্বাচনে আমাদের সতর্ক থাকা উচিত। বন্ধুত্ব করার আগে আমরা যদি তাকে সঠিকভাবে যাচাই করে নিই, তাহলে পরবর্তী বন্ধুত্বের জন্য আমাদের অনুতপ্ত হতে হবে না। দেখো 6 নম্বর, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠ আবিষ্কার। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন লাইফ। বর্তমানে এটি আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। দ্য কম্পিউটার ক্যান পারফর্ম দ্য টাস্ক অফ থাউজেন্ড অফ ম্যান ইন এ ভেরি শর্ট টাইম। যা হাজার মানুষের করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, কম্পিউটার তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারে। ওকে, দেয়ার আর সাচ কম্পিউটার অ্যাজ আর এবল টু সলভ ল্যাক্স অফ প্রবলেমস উইথিন এ ফিউ সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ সমস্যার সমাধান করতে পারে। ইট ক্যান রান এ বিজনেস, প্লে চেস অর ইভেন কম্পোজ মিউজিক। এটি ব্যবসা পরিচালনা করতে, দাবা খেলতে, এমনকি সঙ্গীত রচনা করতে পারে। ইট হ্যাজ ব্রোড টিওরি চেঞ্জ ইন আওয়ার লাইফ। কম্পিউটার আমাদের জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এবার দেখো 17 নম্বর, ক্রিকেট ইজ এ পপুলার গেম। তো ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দ্য নাম্বার অফ ক্রিকেট ফ্যান্স ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ইজ বিং প্র্যাকটিসড নাও। বিশ্বের বিভিন্ন দেশে এখন ক্রিকেটের অনুশীলন চলছে। ওকে, ক্রিকেট কালচার ইজ নট নিউ দিস সাবকন্টিনেন্ট। ক্রিকেট চর্চা এই উপমহাদেশের নতুন কিছু নয়। বাংলাদেশ হ্যাজ অ্যাডভান্টেজ এ লট ইন ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। নাও
ইন দ্য ক্রিকেট অফ বাংলাদেশ ইজ এ পপুলার গেম। বর্তমানে কি বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলার নাম। এরপর দেখো 18 নম্বর, বাংলাদেশ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971। 1971 সালের মার্চের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ইট বিকাম ফ্রি ফ্রম পাকিস্তান অন ডিসেম্বর 1971 আফটার এ গ্রেট লিবারেশন ওয়ার। একটি মহান মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর এটি পাকিস্তান থেকে স্বাধীন হয়। ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি উইথ মেনি কাইন্ডস অফ পিপল। আচ্ছা, বিভিন্ন প্রকৃতির মানুষ নিয়ে এটি একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ ইজ অলসো এ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি রিসোর্স। বাংলাদেশ অনেক সম্পদ নিয়ে একটি সুন্দর দেশও। ইট হ্যাজ রিচ ডিপোজিট অফ অয়েল, গ্যাস অ্যান্ড কোল। এতে মজুত রয়েছে তেল, গ্যাস ও কয়লা। ইট ক্যান ইউটিলাইজ দিস রিসোর্স অ্যান্ড বিকাম প্রসপারাস। এসব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এটি সমৃদ্ধ হতে পারে। তারপর দেখো 19 নম্বর, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। একজন সুশিক্ষক যে কোনো রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ নিডস গুড টিচার্স। বাংলাদেশের সুশিক্ষকের প্রয়োজন আছে। এ গুড টিচার মেক্স লেসন ইন্টারেস্টিং। একজন সুশিক্ষক পাঠ আকর্ষণীয় করে তোলেন। হি কিপস পাপলস অ্যান্ড স্টুডেন্ট অ্যাওয়াক। তিনি শিক্ষার্থীদের তাদের কর্তব্য সম্পর্কে সচেতন রাখেন। হি অলসো মেক্স দেম কনফিডেন্ট অ্যান্ড প্রোভেস দেম ক্লেভার। তিনি তাদের আত্মবিশ্বাসী এবং বুদ্ধিদীপ্ত হিসেবে গড়ে তোলেন। ওকে, এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে। এ গুড টিচার ডিসকভার দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট। একজন সুশিক্ষক প্রত্যেক ছাত্রের অভ্যন্তরে লুকায়িত সম্পদ উদ্ঘাটন করেন। এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। একজন দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন, দেশের সেবা করেন এবং দেশের জন্য যুদ্ধ করে জীবন দিতে ইচ্ছুক। এভরি সোলজার ইজ বাউন্ড এ ডু হিজ ডিউটি বাট দ্য বেস্ট সোলজার ডু মোর দেন দিস। আচ্ছা, প্রত্যেক সৈনিকই কর্তব্য পালন করতে বাধ্য। ঠিক আছে। দে রিস্ক দেয়ার লিভস বিকজ দে লাভ কান্ট্রি। তারা দেশকে ভালোবাসে বলে দেশের জন্য জীবন দিতে বিপন্ন করে থাকেন বা জীবন বিপন্ন করে থাকেন। দে আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্য পিপল। তারা জনগণের সর্বোত্তম বন্ধু। তো 22 নম্বর, এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্র হলো জ্ঞান একটি ভান্ডার বা একটি জ্ঞানের ভান্ডার, তুমি যাই বলো। উই ক্যান নো দ্য কাস্টমস অ্যান্ড ম্যানেজার অফ আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দো এ নিউজ পেপার। আমরা এটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অবস্থা, আচরণ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। ওকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট ইজ দ্য গিস্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রকৃতপক্ষে এটি চলমান ঘটনার সারসংক্ষেপ। ইট প্রোভাইডস ইনফরমেশন টু অল ক্লাসেস পিপল। এটি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তথ্য সরবরাহ করে থাকে। আচ্ছা, দ্য বিজনেসম্যান ফাইন্ডস দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড মার্কেট অ্যাবাউট দিস গুডস। বিশ্ববাজারে পণ্যের অবস্থা সম্পর্কে ব্যবসায়ীরা এর মাধ্যমে জানতে পারে।